জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে গাছগুলোকে আমরা একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আমরা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি গাছগুলো, ওই বাগানি নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। এবং দ্বিতীয়ত নতুন যে বাগানি আছেন, এই বাগানিরা এই গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। গাছের পরিচিতি, গাছে কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবে, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে কী গাছ পাঠাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যদিও আকাশের অবস্থা ভালো নয়, আমাদের অনেক প্যাকিং করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে KG10 জাম। এটা KG10 জাম। অনেকে বলে 10টায় কেজি হয় জাম, কিন্তু আসলে এটা ভুল ধারণা। বাংলাদেশের ওয়েদারে 18 থেকে 20টায় কেজি আসছে, এমন রেকর্ড আছে। আর এটা হচ্ছে আনারকলি বা ট্যাং ফল। দেখুন, আনারকলি বা ট্যাং ফল, এটা খুব পুষ্টিগুণে ভরপুর একটা ফল। আর এটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটাও কলমের বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা ফল, আপেল। আর এটা হচ্ছে আলু বুখারা। এটাও খুব ভালো মানের একটা ফল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী কলমের গাছ। আর এগুলো হচ্ছে আঙুর, বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাময় একটা জাত। এখানে আছে, এটা হচ্ছে বাইকুনুর, এটা হচ্ছে জয় সিডলেস, আর এটা হচ্ছে ব্ল্যাক আঙুর বা কালো আঙুর যেটাকে বলি। তো তিনটেই খুবই বাংলাদেশে এখন অনেকেই এটা বাণিজ্যিকভাবে চাষ করতেছে এবং বাংলাদেশে খুব ভালো রেজাল্ট এগুলোর। আর এটা হচ্ছে মালাই আপেল। এটা মালাই আপেল জামরুলের একটা প্রজাতি, খুব বড় সাইজের হয় এবং মিষ্টি। তো বন্ধুরা, এই ছিল আজকের গাছগুলো। তো বন্ধুরা, গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পর আপনাদের করণীয় কী? কারণ কুরিয়ারে অনেক সময় কুরিয়ার পরিবহনজনিত কারণে 10 দিন বা 8 দিন, 7-8 দিন, 10 দিন লেগে যায়। তো এক্ষেত্রে ভয়ের কোনো সম্ভাবনা নাই, কারণ গাছগুলো সবই পলিব্যাগের, এই জন্যে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো সেক্ষেত্রে গাছের পাতা শুকায় যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আমরা সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পয়েন্ট ডেলিভারি জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি। আপনারা চাইলে যেভাবে চান নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, কুরিয়ারে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছটাকে ভিজায় দেবেন। টোটাল গাছটা ভিজায় দেবেন যাতে কোনো পানির শূন্যতা না হয়। সকালে এবং সন্ধ্যায় বা বিকালে 2বার করে পানি দিয়ে ভিজায় দেবেন, ঠিক 3 দিন পর আপনাদের গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা এই গাছগুলো লাগাইতে পারবেন। বন্ধুরা, এবার আসুন স্থান নির্বাচন। কিভাবে আপনারা কোন স্থানে লাগাবেন? যদি নিচে লাগান তাহলে যে কোনো জায়গায় লাগাবেন, তবে উঁচুযুক্ত রোদযুক্ত স্থানে লাগাবেন। যেখানে রোদ আছে এবং উঁচু আছে এমন জায়গায় আপনারা লাগাবেন। আর যদি ছাদে লাগান তাহলে তো কোনো কথাই নাই। এবার আসুন মাটি প্রস্তুতের ক্ষেত্রে যদি ছাদে লাগান তাহলে আপনারা দোআঁশ মাটিতে লাগাবেন। 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা দিয়ে আপনারা মাটি মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। আর নিচে লাগালে যে মাটিতেই লাগান না কেন তার সাথে একই রেশিওয় গোবরের সার মিক্সচার করে লাগাবেন, তবে কোনো রকমের রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না। এবার বন্ধুরা, গাছটা মাটি মিক্সচার করার পরে
আপনারা যে গর্তে গাছটা লাগাবেন গর্তটা করে গর্তটার পাশে গাছটাকে এভাবে শোয়াই দিয়ে এভাবে ঠিক গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন। পলিব্যাগটা কেটে ফেলার পর যেখানে গাছটা লাগাবেন ওই গর্তটার মধ্যে এমনভাবে গাছটা বসাবেন যে এই যে বীজতলার সেট থেকে 1 ইঞ্চি গভীর করে গাছটা বসাবেন। বসায় 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে দেবেন, দিয়ে গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দেবেন যাতে গাছটা গোড়াটা মাটির কোনো ফাঁক না থাকে, এবং একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। এরপরে আপনি পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেবেন ঠিক 2 মাস। এর মধ্যে কোনো রাসায়নিক সার টার কিচ্ছু দিবেন না। তবে যদি আপনার গাছে যদি পোকা লাগে তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, আর কিচ্ছু লাগবে না। এরপরে আপনারা 2 মাস পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরেও যদি সুবিধা অসুবিধা যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার। তো বন্ধুরা, এই গাছগুলো সবই সেল হয়ে গেছে, আপনারা চাইলে এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আরও অনেক আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের বাগানে আসতে হবে, আর আপনারা যদি বাগানে না আসতে পারেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে ইনশাল্লাহ কুরিয়ার করা হবে, এবং সম্পূর্ণ 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে, আপনাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, আপনারা যখন গাছগুলো অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। এই জন্য কারণ দেখুন এই গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দেয়। এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে গাছগুলো তারা রিসিভ করতে পারে না। জানি না সে কী সমস্যা। তো আমি চাইবো যে আপনাদের দ্বারা আমি যেন ক্ষতিগ্রস্ত না হই, কারণ আমি যেভাবে আমার বাগান থেকে গাছ বেরোনোর আগ পর্যন্ত যেভাবে যতটুকু আপনারা জানতে চান দেখতে চান আমি চেষ্টা করব সেটা সেভাবে দেখানোর সহযোগিতা করার। তো বন্ধুরা, আমাদের পেজটি এবং আমাদের চ্যানেলটি গাছ সম্পর্কিত যারা আমাদের পেজের ভিডিও দেখেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই গাছগুলো বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি, বাগানি ভালোভাবে গাছগুলো পাক এই আশাই করি, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। বন্ধুরা, এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কোনটা সম্পর্কে আপনারা জানতে আগ্রহী সেটাও আমাদের জানাবেন, এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।